অনেক ধরনের কথা আছে রাজা গৌরগোবিন্দ সম্পর্কে। তো রাজা গৌরগোবিন্দ আসলে কে ছিলেন, রাজা গৌরগোবিন্দ এই অঞ্চলে কিভাবে রাজা হলেন, তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আমি আজকে আসছি এই সিলেটের রাজা গৌরগোবিন্দর টিলায়। তো চলুন আজকে জেনে নেওয়া যাক রাজা গৌরগোবিন্দ সম্পর্কে সব কিছু। এটা আসলে কোনো তাম্রলিপি বা শিলালিপি এই ধরনের কিছু পাওয়া যায় না, বাট ওই যে ওরাল ইতিহাসটা হচ্ছে আপনার শান্তিরানীর 12 মাসি। শান্তিরানী হচ্ছে গৌরগোবিন্দের স্ত্রী। তো শান্তিরানীর 12 মাসি নামে একটা কাহিনী বা কাব্য আছে এইটা। তারপরে হচ্ছে হট্টনাথের পাঁচালিতে কিছু আছে। তারপরে হচ্ছে আপনার এই যে সাতগাঁওয়ের দত্ত বংশাবলী, দত্ত পরিবারের যে দত্ত বংশাবলী এইটা। তারপরে হচ্ছে যে আপনার পাগলা ঠাকুরের চড়া। তো এই ধরনের বিভিন্ন আসলে কাব্য কাহিনী, এগুলো থেকে এই ইতিহাসটা পাওয়া যায় যে সে আসলে সিলেটি না। গৌরগোবিন্দ কিন্তু আমরা যে সবাই যে তাকে আসলে যে সিলেটের রাজা বা তাকে যেভাবে আসলে বলা হয়, সে আসলে সিলেটি না। মানে গৌরগোবিন্দ সিলেটের বাইরের মানুষ, আর সিলেট এসে সে দখল করেছিল। সে আসলে কোথা থেকে এসেছিল বা কোন জায়গার মানুষ, এ ব্যাপারে 3টা মত আছে। তো 3টা মতের মধ্যে দুর্বলগুলো আমি আগে বলি। প্রথমত হচ্ছে যে সে ব্রহ্মাচলের রাজা আনন্দের পুত্র, এটা একটা মত আছে যে ওখান থেকে সে রাজ্যহারা বা তার পিতা রাজ্যহারা হয়েছিলেন এবং একসময় এসে শক্তির সঞ্চয় করে এসে গৌড় রাজ্য দখল করেছিল। এগুলো ছোট ছোট রাজ্য, ওই সময় অনেকগুলো রাজ্য ছিল। সিলেটের কেন্দ্রীয় অঞ্চল যেটা, এটা ছিল আপনার গৌড় রাজ্য। আরেকটা মত আছে যে মালদা বা মালদহ, মানে বিহার আর কি, হ্যাঁ, বিহার এলাকা যেটা। তো মালদা বা মালদহ, ওখান থেকে তার পিতা এসে এটা গৌড় রাজ্য দখল করেছিলেন, পিতার সাথেও সে এসেছিল, এইটাও একটা মত। এগুলো হচ্ছে দুর্বল মত। গৌরগোবিন্দ আসলে কার পুত্র এটা পাওয়া যায় না। সে ছিল মূলত পিতৃ পরিচয়হীন, কিন্তু তার যে মাতা, তার মাতার নাম হচ্ছে আপনার অর্পণা সেন, এবং তিনি ছিলেন ত্রিপুরার রানী। এবং ত্রিপুরার যে রাজা, মানে তার মায়ের স্বামী, ওনার নাম ছিল সমুদ্র সেন, কিন্তু সে সমুদ্র সেনের পুত্র না। তার মায়ের চরিত্র নিয়ে সন্দেহের কারণে রাজা সমুদ্র সেন অর্পণা সেনকে নির্বাসন দিয়েছিলেন। এটা কামরূপের একটা জায়গা, বর্তমানে যে আসাম অঞ্চল যেটা। তো সেখানে একটা জলাভূমি এলাকায় বা একটা প্রত্যন্ত অঞ্চলে, এটা হচ্ছে গোয়ার জনগোষ্ঠী অধ্যুষিত। গোয়ার জনগোষ্ঠী এটাকে এডওয়ার্ড গেট, হিস্ট্রি অফ আসাম গ্রন্থের লেখক এডওয়ার্ড গেট, তিনি মনে করেছেন এটা গারোদের একটা শাখা। তো এই গোয়ার জনগোষ্ঠী অধ্যুষিত একটা অঞ্চলে, এটার নাম হচ্ছে পুনিবিল এলাকা। তো এই পুনিবিল এলাকায় হচ্ছে রাজা সমুদ্র সেন এই অর্পণা সেনকে নির্বাসন দিলেন, যে তার চারিত্রিক যে স্খলনের ঘটনার সন্দেহে বা এইসব কারণে। তো ওখানে গোবিন্দের জন্ম হয়। তো সেখানে সে বড় হয় এবং এ সময় যে গোয়ার জনগোষ্ঠীর সে সর্দার হয়ে ওঠে। সে আসলে একজন পিতৃ পরিচয়হীন মানুষ ছিল। মানে তার যে আসলে পিতা কে ছিলেন, মানে এটা কেউ বলতে পারে না, বা এটা আসলে কেউই কোথাও এটা উল্লেখ নেই। এটাকে একটা ধামা চাপা দেওয়ার জন্য সে নিজেই আসলে একটা গল্প তৈরি করেছিল বা একটা ন্যারেটিভ তৈরি করেছিল। এটা হচ্ছে এরকম যে দেবতা এসে, মানে ওই যে সমুদ্রদেব বরুণ, তিনি মানুষের রূপ ধরে এসে তার মায়ের সাথে মিলিত হয়েছিলেন এবং তার জন্ম হয়েছিল। এই জন্য তার নাম ছিল কিন্তু সমুদ্রতনয়। এই নামে কিন্তু বিভিন্ন আসলে যে কাব্য কাহিনীগুলো বা রেফারেন্সগুলোতে তাকে সমুদ্রতনয় নামে পাওয়া যেত। এই যে সমুদ্রতনয় বা সমুদ্র, এই যে দেবতা, এই যে সমুদ্র দেবতার পুত্র, সে সমুদ্র দেবতার পুত্র, এটা আসলে তার নিজেরই তৈরি করা গল্প বলে আমার মনে হয়। এবং সে খুবই অবাধ্য বা অপ্রতিরোধ্য হয়ে উঠলে তখন হচ্ছে তাকে খুব সম্ভবত কামরূপের রাজা তাকে দমন করার জন্য একটা সেনাবাহিনী পাঠালেন, এবং সেই সেনাবাহিনী তাকে দমন করতে ব্যর্থ হয়। সে ওই যে গোয়ার জনগোষ্ঠী নিয়ে একটা সৈন্যদল গঠন করেছিল এবং সে খুবই প্রভাবশালী সর্দার হয়ে উঠেছিল, এবং একসময় সে ওখানে একটা রাজ্য গড়ে তোলে ওই যে পুনিবিল এলাকায়। তার রাজধানীর নাম ছিল গড়গাঁও, এবং সেখানে তার দিঘি এবং রাজপ্রাসাদ এগুলো ছিল ওই গড়গাঁও এলাকায়, এবং সেখানে সে তার রাজধানী স্থাপন করেছিল। তো একটা পর্যায়ে যখন খুব সম্ভবত যে কামরূপের সাথে তখন এই যে সিলেটের যে গৌড়ের যে রাজা, সেই গৌড়ের রাজার হয়তো যোগাযোগ হয়েছিল, অথবা নাও হতে পারে। তো একটা পর্যায়ে গৌড়ের রাজা তাকে দমন করার জন্য গেলেন। গৌড় রাজ্যের যে রাজা ছিলেন তিনি গোবিন্দকে দমন করার জন্য ওই পুনিবিল এলাকায় আক্রমণ করলেন, এবং সেই আক্রমণে গৌড়ের রাজা নিহত হলেন। তিনি তাকে হত্যা করে গোবিন্দ বিজয়ী হলো এবং সে এসে গৌড় রাজ্য দখল করলো। তখন থেকে তার নাম হলো গৌড় গোবিন্দ। সে আসলে সিলেটি না, বা তার বাড়িও সিলেটে না, তার জন্মও সিলেটে না। সে যখন সিলেট আপনার দখল করলো বা গৌড় রাজ্য দখল করলো, তখন তার রাজধানী ছিল আসলে এই এলাকায়। এই এলাকাটা হচ্ছে আপনার এই যে মজুমদারি থেকে চৌহাট্টা পর্যন্ত যে এলাকাটা, এই এলাকাটা ছিল গৌড়ের রাজধানী, প্রাচীন গৌড়ের রাজধানী। গৌরগোবিন্দ বংশের বা কোনো কিছু এরকম কি সিলেট অঞ্চলে কেউ আছেন আপনি জানেন, বা এই অঞ্চলে এই ধরনের না, এই ধরনের কেউ নেই। কারণ প্রথমত গোবিন্দ তো কোনো সিলেটি লোকই না বা সিলেটি জাতিরই সে মানুষ না, সে হচ্ছে বাইরে থেকে আসা মানুষ। তবে তার যে কবিরাজ বা চিকিৎসক ছিলেন চক্রপাণি দত্ত তার নাম, তো ওই পরিবারের বংশধররা তারা সাতগাঁও এলাকায় তারা বসবাস করেন।